দেবরাজ শাস্ত্রীর সঙ্গ পেলে সব সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার, আপনাদের সকলকে নিয়ে শুরু করছে আমাদের আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান। যেই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত থাকেন ৩৫ বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন মাতৃসাধক তন্ত্র সাধক শ্রী দেবরাজ শাস্ত্রী, যার সম্বন্ধে বলা হয়ে থাকে দেবরাজ শাস্ত্রীর সঙ্গ পেলে যে কোনো সমস্যার সমাধান মেলে। তার যে এই সমস্যার সমাধান আমরা পাই তার সাথে একান্তভাবে জড়িত রয়েছে মহাশক্তি কবচ। যে মহাশক্তি কবচের জুড়ি মেলা ভার। বিভিন্ন জায়গা থেকে বিফল মনোরথ হয়ে যারা তার কাছে এসেছেন তার মহাশক্তি কবচে ভীষণ ভালো ফল পেয়েছেন। যে কোনো সমস্যার সমাধানে মহাশক্তি কবচ কিন্তু অনন্য ফলদান করে থাকে। আর তাই আমাদের যে শুভ তিথি সামনে রয়েছে, অর্থাৎ আমাদের শিব চতুর্দশী এবং শিবরাত্রির অমাবস্যা তিথিতে, যেখানে তিনি কিন্তু আর মাত্র গুটি কয়েক এই মহাশক্তি কবচ তৈরি করতে চলেছেন। আর আপনাদের মধ্যে থেকে যারা গুরুতর সমস্যার মধ্যে রয়েছেন, যারা মানে এমন সমস্যার মধ্যে রয়েছে যেটা অনেক দিন ধরে আপনাদের ভোগাচ্ছে, সেই সমস্যাগুলো নিয়ে তার কাছে আসুন এবং মহাশক্তি কবচ, যে কবচ ধারণ করলে পরে আপনারা যে মানসিক শান্তি এবং আপনার সমস্যা থেকে মুক্তি পান, সেটা কিন্তু কথায় বলে কখনো শেষ করা যায় না। এবং তাই বিস্তারিত আলোচনা নিয়ে আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন মাতৃসাধক তন্ত্র সাধক শ্রী দেবরাজ শাস্ত্রী। স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আজকে যে কথাগুলো আপনাদেরকে বলার চেষ্টা করব, যেটা হচ্ছে যে এই যে দিদি যে কথাটা বললেন মহাশক্তি কবচ, এই মহাশক্তি কবচ এটা আমাদের বংশ পরম্পরা রিলেটেড। এবার প্রশ্ন হচ্ছে এই যে মহাশক্তি কবচ পড়ে প্রতিটা মানুষ কিভাবে তার কার্যকারিতাগুলো পাচ্ছে, তার জন্য আমাদের অনেক কিছু নিষ্ঠা করতে হয়। এটা বংশ পরম্পরা রিলেটেড, যারা জ্যোতিষতন্ত্রের সঙ্গে যুক্ত তারা এই খবরটা খুব ভালো জানে। তাই প্রশ্ন হচ্ছে যে মহাশক্তি কবচ যখন এই যে শিবরাত্রি যেটা বলো, এই শিবরাত্রিতে গুটি কয়েক আর নেওয়া হবে এই কারণে বললাম, কারণ যেটা হচ্ছে যে যেহেতু আমার ক্লায়েন্ট টু ক্লায়েন্টের সংখ্যাটা অনেক বেশি এবং সেহেতু সেই পরিমাণ কাজ আমার যে পরিমাণ ওঠা উচিত ছিল তার থেকে একটু হলেও বেশি উঠেছে। তাই কিছু মানুষের জন্য এখনো পর্যন্ত নেব, কিন্তু এরপরে কিন্তু আর নেব না। কারণ যেটা বলে দিচ্ছি, কারণ এই বংশ পরম্পরা রিলেটেড শিবরাত্রিতে এই জিনিসটা তৈরি করতে গেলে আমাকে কিছু নিষ্ঠাবান করতে হয়, সেই সিস্টেমটাকে আমাকে ফলো আপ করতে হয়। কেন আপনাদের জীবনের প্রতিকার প্রতিবিধানে কার্যকারিতা তখনই পাবেন যখন যে তান্ত্রিক সে নিষ্ঠাভাবে কাজটা করবে। কারণ আমাদের বংশ পরম্পরা নিয়ে দেখুন মডার্ন তন্ত্র কি করছে না করছে সেটা নিয়ে আমার কোনো জানার প্রয়োজন নেই। কেন মডার্ন তান্ত্রিকের কাছে বা মডার্ন তন্ত্রের রিলেটেড যারা যেখানে গেছে সেখানে কতটা কি কাজ পেয়েছে সেটা আপনারা ভালো জানেন। কিন্তু বংশ পরম্পরা রিলেটেড এই মহাশক্তি কবচ যারা পড়েছেন তারা প্রতিটা মানুষ কাজ পেয়েছেন। এটা আমি জোর গলায় প্রতিটা প্রোগ্রামে বলি। এই যে আগামী গতকাল অনলাইন কনসালটেন্সি আমি 3 জনকে দেখেছি, তার মধ্যে একজন পুরনো লোক যিনি আমার কাছে 2012 সালে এসেছিলেন, সে আবার 2024 সালে তার সমস্যা নিয়ে সে অনলাইন কনসালটেন্সি করেছে, আর বাকি 2 জন নতুন ছিলেন। এই যে জায়গাটা যে বারবার কেন আমি বারবার বলি যে আমার ক্লায়েন্ট টু ক্লায়েন্টের সংখ্যাটা বেশি, কারণ আমি মানতে চাই না বা মানি না যে প্রতিকার প্রতিবিধান পড়লে কাজ হয় না, এটা আমি মানি না। কারণ আমার কাছে যেসব মানুষরা আসে আমি যেমন প্রেডিকশনে জোর দিই, আমি ঠিক সেম জিনিস আমি প্রতিকারও জোর দিই। আর আমার বংশ পরম্পরা রিলেটেড প্রতিকার পড়ানোর পর সেই মানুষটি কিন্তু মুখ থেকে বলতে শুনেছি
এবং একাধিক মানুষ, একের অধিক মানে বহু সংখ্যক মানুষের মুখ থেকে শুনেছি যে আপনার প্রতিকার প্রতিবিধান, আমার জীবনের যে সমস্যা নিয়ে আমি এত জায়গায় ঘুরেছিলাম, এত প্রতিকার প্রতিবিধান পড়েছি, সেই প্রতিকার প্রতিবিধানে কার্যকারিতা না পেলেও আপনার এই বংশ পরম্পরায় মহাশক্তি কবচ পেরে কিন্তু আমি আমার রেজাল্ট বুঝতে পেরেছি। আচ্ছা, এবার কথা হচ্ছে মহাশক্তি কবচ আমাদের সমস্ত সমস্যার থেকে কি সমাধান দিতে পারে? দেখুন, সমস্ত সমস্যার সমাধান অবশ্যই দিতে পারে, কিন্তু তিনটে জিনিস আমি কোনোদিনও, আমাদের বংশ পরম্পরা রিলেটেড কাজ হয় না। ফার্স্ট কথা হচ্ছে বশীকরণ রিলেটেড এইসব জিনিস নিয়ে বংশ পরম্পরা রিলেটেড অর্থাৎ আমার কাছে আসবেন না। আর যারা মারণ উচ্চাটন ক্ষতিকারক কাজ করতে চাইছেন সেই সব কাজ নিয়ে আমার কাছে আসবেন না, বা ওই কোনো জিনিস হারিয়ে গেছে বা লটারির যোগ পাইয়ে দেবো কিনা এই জিনিসগুলো নিয়ে আমার কাছে আসবেন না। কারণ এই সিস্টেম ছাড়া আপনি আপনার ব্যবসায় উন্নতি করতে পারছেন না, আপনি আপনার চাকরিতে ডেভেলপমেন্ট পাচ্ছেন না, আপনি আপনার কেরিয়ার সেইভাবে গড়তে পারছেন না। কোথায় বাধার সৃষ্টি হচ্ছে? আপনার ছেলে পড়াশোনা করছে কিন্তু পড়াশোনা মাইন্ড বসছে না, সেই জোরজাবস্তি বসানো হচ্ছে, রেজাল্ট খারাপ হচ্ছে। সেখান থেকে কি করে ডেভেলপমেন্ট পাওয়ানো যায়? আবার আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, বিয়ের ক্ষেত্রে বাধার সৃষ্টি হচ্ছে, বারবার পাত্রপক্ষ আসছে দেখছে কিন্তু কোনোভাবে কানেক্ট করাতে পারছেন না। বা আপনার ছেলের ক্ষেত্রে সেম জিনিস, ছেলের ক্ষেত্রে বিয়ের জন্য প্রচুর, ছেলের বয়স হয়ে যাচ্ছে, ভালো পাত্রী খুঁজে পাচ্ছেন না। কারণ এই ধরনের কাজ নিয়ে আমার কাছে যেসব মানুষরা এসেছিল তারা প্রতিটা মানুষ কিন্তু সফলতা অর্জন করেছে। তার ফলে যে জায়গাটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি, এই মহাশক্তি কবচ কিন্তু সাধারণ কবচ নয়। এই কবচ আমি তো বারবার একটা কথা সব প্রোগ্রামে বলি, সব কবচ বারবার, মহাশক্তি কবচ একবার। যিনি যে সমস্যা নিয়ে ধারণ করবেন তাকে সেই সমস্যা মুক্ত হতে হবে। আর দেবরাজ শাস্ত্রী তো প্রতিটা প্রোগ্রামে একই কথা বলেন, যেটা অন্য অন্য জ্যোতিষতান্ত্রিক এড়িয়ে যায়, দেবরাজ শাস্ত্রী কিন্তু এড়ায় না। কারণ আপনি আপনার গচ্ছিত অর্থ খরচা করছেন আপনার সমস্যা মুক্ত হওয়ার জন্য, আর আমার একটা দায়বদ্ধতা আছে বা বিশ্বাস নিয়ে যেটা আপনি আমার কাছে এসেছিলেন, আমারও একটা দায়বদ্ধতা আছে আপনাকে সমস্যা মুক্ত করানো। এই জায়গাটা কিন্তু আমি সবসময় মেনটেন করি। তার ফলে যেটা হচ্ছে, যতদিন না আপনি সমস্যা মুক্ত হবেন ততদিন আপনার পিছন আমি ছাড়বো না। এটা আমি প্রতিটা অনুষ্ঠানে বা প্রতিটা প্রোগ্রামে দেবরাজ শাস্ত্রী বলে যায়। কারণ আপনি যে বিশ্বাস নিয়ে আমার কাছে এসেছেন, আমার কাজ হচ্ছে সেই বিশ্বাসটাকে অকুট রাখার। কারণ আপনি সমস্যা মুক্ত হতে চাইছেন, কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি আমাকে বিশ্বাস করে এসেছেন। এই বিশ্বাসটা আমার সবসময় রাখার চেষ্টা করি বলে এখনো পর্যন্ত কাজের মাধ্যম দিয়ে কাছের মানুষ হতে পেরেছি। প্রতিটা মানুষ দেবরাজ শাস্ত্রীকে আশীর্বাদ স্বরূপ হিসাবে কেউ মিষ্টির প্যাকেট মন্দিরের জন্য নিয়ে আসে, কেউ বা গাছের ফল নিয়ে আসে, কেউ বা আরো 5টা ক্লায়েন্টকে পাঠায়। এই যে আমি কেন বললাম যে ক্লায়েন্ট টু ক্লায়েন্টের সংখ্যাটা আমার অনেক বেশি, কারণ যে মানুষটি আমার কাছে দেখাবেন, যে মানুষটি আমার প্রতিকার প্রতিবিধান করবেন, সেই মানুষটি আর অন্য কোনো জ্যোতিষতান্ত্রিকের শরণাপন্ন হতে হবে না। এটা আমার চ্যালেঞ্জ। আপনি সমস্যা আছেন, কি করে সমস্যার সমাধান করবে সেটা দায়িত্বটা আমাকে দিন। কারণ আমি জানি সমস্যার সমাধানটা কিভাবে হবে। এতগুলো মানুষ সমস্যার সমাধান পেয়েছে, আপনারা কেন বঞ্চিত হবেন? এই জায়গাগুলোকে আগে বুঝতে হবে। আরেকটা ব্যাপার, আজকের অনুষ্ঠানে আমরা কিন্তু বেশি ফোন নেব না, কারণ এই যে আপনাদের সামনে যে মতামতগুলো তুলে ধরা এটার ভীষণ দরকার আছে। কারণ প্রচুর মানুষ শেষে দেবরাজ শাস্ত্রীর কাছে তারা অভিযোগ করেন যে এটা তাদের হয়েছে, এখানে গিয়ে তাদের এত ক্ষতি হয়েছে। যাই হোক, আরেকটি বিষয় যেটা অবশ্যই প্রত্যেকের জানা দরকার, যে মাতৃসাধক দেবরাজ শাস্ত্রীর কাছে একজন এলে পরে সে কিন্তু 10 বছর পরে কোনো সমস্যায় পড়লে আবার তারই শরণাপন্ন হয়। এটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা, যেটা আপনাদের জানা দরকার। এটা আমার বরাবর হয়ে এসেছে। আচ্ছা, কে বলছেন? বলুন, ফোনে কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি ব্যারাকপুর থেকে বলছিলাম। ব্যারাকপুর থেকে বলছি, কি নাম আপনার? আমার নাম তনয় পাল। তনয় পাল। ডেট অফ বার্থ একটু বলবেন? 10/10/1972। 10/10/1972। সময়টা বলুন। 3:33 দুপুরবেলা বেলেঘাটা জন্ম। 3:33 3:33 3:33 এরকম অ্যাকচুয়ালি
টাইমটা এর ভিতরেই কিছু একটা হবে। 3:30 থেকে 33 হলে কিন্তু গন্ডগোল হতে পারে, কারণ হচ্ছে 46 সেকেন্ডে 100টা সাপ পার করে। 3:33টা ধরেই আমি আপনাকে করার চেষ্টা করছি। হ্যাঁ, আচ্ছা 3:33 PM, তাই তো? পিএম হ্যাঁ ব্যারাকপুর, ব্যারাকপুর। ব্যারাকপুর। মানে জন্ম হয়েছে বেলেঘাটা হসপিটাল। আচ্ছা, আপনি এই অনুষ্ঠান কবে থেকে দেখছেন? আমি তো দেখছি বহুত দিন ধরেই, হুম। লাইন পাওয়াটা খুব মুশকিলের ব্যাপার। এটা অনেকেই অভিযোগ করে লাইন পাওয়া যায় না। আজকে সিরিয়াসটাই পেয়েছি। ঠিক আচ্ছা, বলেছেন। তুলা রাশি কুম্ভ লগ্ন। আচ্ছা আপনার কি তুলা রাশি কুম্ভ লগ্ন? হ্যাঁ আমি একবার শুনেছিলাম এটাই। আচ্ছা, কি টুইসডে মানে আপনার কি মঙ্গলবার দিন জন্ম ছিল? মঙ্গলবার দিন হ্যাঁ। আচ্ছা, আপনার ব্যাপারে আমি কয়েকটা কথা বলবো, আমাকে একটুখানি ইয়েস এর উত্তর দেবেন। হুম প্রথম কথা হচ্ছে, জীবনে বিশ্বাস করে বহু জায়গায় ঠকবেন, ঠকেও শিক্ষা অর্জন করবেন না, আবারও কারোর সমস্যা পড়লে আপনি ছুটে যাবেন। আমি অনেকবারই করেছি। Yes. অনেকবারই করেছেন। আচ্ছা, যেটা হচ্ছে যে স্প্যান ওরিয়েন্টেড কথা বলতে আপনি একটু ভালোবাসেন, অর্থাৎ ডিটেলসে গিয়ে কথা বলতে ভালোবাসেন, কোনোভাবেই চেষ্টা করলেও শর্ট ফর্মটা আসে না। একদম। আর একটু মানসিক চঞ্চলতার ইন্ডিকেশন করছে, অর্থাৎ মানে একটা কাজ করছেন, করতে করতে আরেকটা কিছু জিনিস মাথার মধ্যে সবসময় অল টাইম ঘুরতে থাকে। অ্যাকচুয়ালি সংসার ঘাড়ে চলে আসাতে। আমি একটুখানি বলে নিই, তারপর আপনার সঙ্গে একটু কথা বলে সুবিধা হবে আমার। নিশ্চয় নিশ্চয়। হ্যাঁ, আচ্ছা, পড়াশোনার ক্ষেত্রে যেটা হচ্ছে এডুকেশনের দিক থেকে একটা জিনিস হয়েছিল, সারা বছর ঘ্যান ঘ্যান করে না পড়লেও পরীক্ষার আগে একটু পড়াশোনা করে পরীক্ষায় উতরে যাওয়া, ঠিক না ভুল? হ্যাঁ হ্যাঁ না আচ্ছা, ঠিক তাই আছে, হতো। ঠিক না ভুলে একটু বলবেন। আসলে অনেকদিন আগের কথা মনে নেই হয়তো। আচ্ছা, যেটা হচ্ছে একটু নার্ভাস কেন আপনি এত? নার্ভাস বলতে মানে আমি আগাগোড়া একটুখানি মানে চুপচাপ, হয়তো বংশগত পরাক্রমে এরকম হয়েছে। আমার বাবা মা খুব ঠান্ডা লোক ছিলেন। কিন্তু আপনার মেইনলি প্রবলেম যেটা হবে, যতটা পরিশ্রম করবেন সেই অনুযায়ী আপনি আপনার জীবনের সাকসেসটা সেইভাবে দেখতে পাবেন না। একদম মানে আপনি কিন্তু পরিশ্রম করছেন, এখনো পর্যন্ত করছেন, সেই অনুযায়ী কিন্তু আপনি জীবনে যে সাকসেসটা যেটা দরকার সেইটার ক্ষেত্রে কিন্তু কোথাও একটা ব্যাহত হচ্ছে আপনার। আর মানে বেসিক্যালি এখন যেটা হচ্ছে বেশ বেশ এক বছর ধরে মানে হওয়া কাজ সব কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন সামনে গিয়ে আটকে যেতে পারে, সামনে গিয়ে আটকে যেতে পারে, সামনে গিয়ে কেটে যেতে পারে। কি বললাম কথাটা বুঝতে পারলেন? হুম হুম কারণ আপনার এখন যে জায়গাটা চলছে সেটা হচ্ছে দশাটা চলছে আপনার, আপনি আগে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করেছেন না আজকে ফার্স্ট টাইম করছেন? শুক্রের দশা চলছে, শুক্রের দশা চলছে, আর অন্তর্দশা চলছে আপনার রবি, শুক্র রবি চলছে। এখন যে পজিশনটা হচ্ছে 4-6-9, আর রবি হচ্ছে 7-3-10। কাজের ক্ষেত্রে যে জায়গাটা আপনার পাওয়া উচিত সেই জায়গাটায় কোথায় যেন একটা ঘাটতি দেখা যাচ্ছে। আমি কি তাই তো বোঝাতে এই পারলাম প্রবলেম আপনাকে? হচ্ছে, এই প্রবলেমে কি আছেন? হ্যাঁ আমি একটু অ্যাকচুয়ালি প্রপার্টি লাইনে কাজকর্ম করে। এটাই আমি বলছি, যে প্রপার্টি লাইনে কাজ করছেন যতটা পাওয়া উচিত সেখানে কিন্তু দেখা যাচ্ছে অতটা কিন্তু আপনি পাবেন না। কোথায় যেন দেখা যাচ্ছে যে কানেকশন আসছে, হওয়া জিনিস মুখে গিয়ে কেটে যাবে, এবং যেটা দেখাচ্ছে যে তার ফলে কি হচ্ছে মানসিক দিক থেকে একটা কোথায় যেন একটা ডিপ্রেশন বলুন বা ভেঙে যাওয়া বলুন, সেই জায়গাটা কিন্তু বেশি পরিমাণে এই মুহূর্তে আসছে। সাংঘাতিক ভাবে একদম মানে রিয়েলিস্টিকের মতন হয়ে গেছে লাস্টে। না, আমি আপনাকে বলবো আপনার ছক কিন্তু খারাপ নয়। আপনার এখন এই মুহূর্তে সমস্যা চলছে, সেই সমস্যার জায়গাটা যদি কোনোভাবে রিকভার করতে পারেন, সামনে আপনার জন্য কিছু ব্রাইট ফিউচার ওয়েট করছে। সেটা যদি আপনি কোনো জায়গায় গিয়ে ঠিকঠাক ভাবে অ্যানালিসিস করে বিচার করিয়ে যদি প্রতিকার করান, আমি বলছি এখান থেকে ডেভেলপমেন্টের রাস্তা কিন্তু অবশ্যই আছে। আপনি যে ভেঙে পড়ছেন এটা পড়তে হবে না, কারণ আপনার ছক খারাপ নয়। কে কি বললো ভুলে যান, কিন্তু আমি আপনাকে বলছি ছক আপনার খারাপ নয়। কেন অনেক কটাতে 2-10-11 কানেকশন আছে, 7-11 কানেকশন আছে, কিন্তু আপনি বেনিফিটেড হচ্ছেন না কয়েকটা গ্রহের প্রবলেমের জন্য। ঠিক আছে, একটা উপায় আমাকে যদি বলেন। আমি উপায়টাই আপনাকে বলে দিলাম। তার জন্য কোনো একদম ভালো জ্যোতিষ বা ভালো তান্ত্রিকের পরামর্শে গিয়ে আগে বিচারটাকে করিয়ে তার কথা মতো অনুযায়ী প্রতিকার যদি ঠিকঠাক ভাবে করতে পারেন, আমি আপনাকে বলছি রেজাল্ট এখানে পাবে। আপনার ছক কিন্তু খারাপ নয়।
সামনে ব্রাইট ফিউচার কিন্তু আছে, আপনার অনেক কটা জায়গা কিন্তু 2, 10, 11 কানেকশন আছে। আচ্ছা, প্রেডিকশন কেমন করেছেন বলুন, মানে কতটা আপনার মিলে গেছে? প্রেডিকশন তো ওনার, যার জন্য হয়তো বললাম না আজকে অনেক হয়তো ওনার সঙ্গে কথা বলতে পারলাম। দেখুন, আমি ডাইরেক্ট ওয়েতে কথা বলি, তাতে আমার মনে হয় যে আপনার সঙ্গে আমি ডাইরেক্টই কথা বলেছি, একদম ডাইরেক্ট কথা বলেছি। আপনাকে কিন্তু আমি কোনো কথা জিজ্ঞেস করিনি কি সমস্যা নিয়ে এসেছেন, কিন্তু আমি আপনাকে এইটুকু বলতে পারি, যদি আমি আমার প্রতি যদি ভরসা থাকে একবার হলো দেখা করুন, আমি বলছি এই ছকটা থেকে আমি ডেভেলপমেন্ট করিয়ে দিতে পারবো। একদম, আপনি ভীষণ ভালো থাকবেন। এবং আমাদের এই যে সমস্যা না যেটা আমি জিজ্ঞাসা করব, উনি জানেন না, কিন্তু আমি দেখলাম যে ওনার কানেকশন গুলো কিন্তু ভালো আছে, ওনার কয়েকটা জায়গায় প্রবলেম আছে, সেই প্রবলেমটা যদি একটু রিকভার করা যায় উনি ওনার ডেভেলপমেন্ট উনি নিজেই নিয়ে আসতে পারবেন। একদম, মানে কথা হচ্ছে এই যে সামান্য একটা যোগাযোগ, আমার বক্তব্য হচ্ছে রাস্তা না থাকলে আমি তাকে রাস্তা দেখাতে পারবো না, যেহেতু রাস্তাটা আছে, কোথায় অবস্ট্রাকল হচ্ছে সেই জায়গা থেকে সেই জিনিসটাকে তুলে দেওয়া, রাস্তা ক্লিয়ার হয়ে যাবে একদম। এবং এই যে যোগাযোগের জায়গাটা, এটাও কিন্তু আপনাকে অবশ্যই এটার জন্য যদি এই কাজের জন্য যদি সামনে যে যেটা হচ্ছে এই মহাশক্তি কবচের কথা বলছিলাম আমি, বা এই প্রতিকারের জন্য যে শিবরাত্রি, এই টাইমটা কেন বলছি, এই টাইমটা কার্যকারিতাটা মারাত্মক হয়, কারণ এই টাইমে আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে মানুষজন যারা করিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে এই টাইমে আমার মহামৃত্যুঞ্জয় কার্যকারিতাটা বেশি হয়। একদম। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে অনেকের পক্ষেই মহামূল্যবান রত্ন ধারণ করা সম্ভব নয়, এরকম অনেকেই আছেন, বা হাতে হয়তো প্রচুর আংটি পরে আছেন কিন্তু তিনি ভালো নেই, এটা হচ্ছে সেখানে মহাশক্তি কবচ কি কাজ করতে পারে? আংটি পড়লে কবচ পড়লেই যে আমার প্রতিকার পড়ানো হলো এটা নয় না, মানে প্রতিকার মানে হচ্ছে প্রতিরোধ ক্ষমতা যার মধ্যে থাকবে সেটাই প্রতিকার, আর আমি যেটা দিই সেটা প্রতিকারই দিই, আমি কোনো এইরকম জিনিস নয়, কেন যে আমি যে আংটি পরাই না এটা নয়, আমি যে কবচ পরাই না এটা নয়, আমি উভয়কে দেখেও মানে ধরুন কোনো একটা দুরারোগ্য ব্যাধিতে কষ্ট পাচ্ছে, সেখানে ডক্টরের তো কনসালটেশন অবশ্যই ডক্টর, বাট ডক্টরটা কিন্তু আলটিমেট নয়, তারপরেও কিন্তু দেখুন কিছু জিনিস অ্যাস্ট্রোলজি দরকার হয়, ঈশ্বরের উপরে তো কিছু করার নেই। এরকম অনেক মানুষ এসেছে যারা এরকম প্রবলেমে ছিল কিন্তু সেখান থেকে রিকভার হয়েছে, তা বলে আমি বলবো না যে আমি সব রোগ সারিয়ে দিই। আপনার জায়গা থেকে আমি যদি বুঝে নিই যে এইখান থেকে এই প্রবলেম, এখান থেকে এই জায়গাটা করলে রিকভারি হবে, কারণ আমি বিজ্ঞাপনী কথা বলতে ভালোবাসি না, বিজ্ঞাপনী কথা বলি না, কেন বিজ্ঞাপনী কথা বলে কোনোদিনও মানুষকে কাজ দেওয়ানো যায় না, কাজ দিতে গেলে প্রকৃত হইতে শিক্ষা অর্জন করতে হয়। আজকে জ্যোতিষটা আমি শিখেছি, তন্ত্রটা আমি জানি গুরুর দ্বারা, আজকে বংশ পরম্পরা রিলেটেড জায়গা থেকে, কেন এটা গুরুর বংশ পরম্পরা রিলেটেড জায়গা থেকেই আমি এই জায়গাটা কন্টিনিউ করে যাচ্ছি, কারণ গুরুর যে মহাশক্তি কবচ যেটা তিনি আমাকে দিয়েছেন, সেই কবচের যে কি মানে মিরাক্কেল কাজ যারা পড়েছেন তারা প্রতিটা লোক জানেন। যদি বিশ্বাস নয়, যদি আপনার কাছে যে আমার কোনো ক্লায়েন্ট যদি আপনাদের চেনাশোনা কেউ থাকে তার কাছে গিয়ে জানবেন, যদি সেই ব্যক্তি গিয়ে যদি পড়ে থাকে তাকে জিজ্ঞেস করবেন, সেই আপনাকে বলে দেবে যে এই কার্যকারিতা কি আছে, কারণ যিনি পড়েছেন তিনি বোঝেন, না পড়লে তো জানতে পারবেন না। ধরুন কারো কাছ থেকে একটা তার প্রেসক্রিপশনে এসছে একটা বিশাল মূল্যের, ধরুন নীলা পড়তে হবে, সেক্ষেত্রে মহাশক্তি কবচ আপনার কাছে এসে যদি বলেন যে দাদা আমার পক্ষে এখন সম্ভব নয়, মহাশক্তি কবচ এটা নয় যে আপনি চাইলেন আর আপনাকে আমি দিয়ে দিলাম, আমি আগে কানেকশন হয়, যেমন এই ব্যক্তি যে ব্যক্তি আমাকে ফোন করলেন, এই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু যদি আমি মহাশক্তি কবচ পুট আপ করি, এনাকে আমি ডেভেলপমেন্ট দেব, মানে আপনি চার্টটাকে আগে বিচার করে তারপরে, আমি না দেখে আমি দেব না, মানে আপনি আমার কাছে এলেই যে আপনি প্রতিকার পাবেন এটা নয়, কিন্তু আমি যদি আপনাকে প্রতিকার দিই সে আপনি এখনো পেতে পারেন, আবার 6 মাস পরেও আপনি আমার হাত থেকে প্রতিকার পেতে পারেন, কিন্তু প্রতিকার যদি আপনাকে আমি দিই তাহলে আপনাকে সেই জায়গা থেকে মুক্ত করাবো, সমস্যা থেকে, এটা আমার চ্যালেঞ্জ। আর যতদিন না আপনি সমস্যা মুক্ত হবেন ততদিন আপনার পিছনে আমি ছাড়বো না। এটা বিজ্ঞাপনী কথার কথা বলছি না, আমি বাস্তব কথার কথা বলছি, এবং তার ফলে আমার ক্লায়েন্ট টু ক্লায়েন্টের সংখ্যাটা কিন্তু সবচেয়ে বেশি। আচ্ছা, ফোনে একজন আছেন, বলুন। নমস্কার। হ্যালো। নমস্কার। নমস্কার। অভিজিৎ রায় বলছিলাম। আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? কোথা থেকে বলছেন? আমি বলছিলাম সল্টলেক থেকে। সল্টলেক থেকে কার বিষয়ে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই স্যার। ছেলের নাম কি? ছেলের নাম শুভজিৎ স্যার। শুভজিৎ। আচ্ছা, ডেট অফ বার্থটা একটু বলবেন। ডেট অফ বার্থ হচ্ছে 2001 সাল 4 এপ্রিল। হ্যাঁ, 4 এপ্রিল 4/4/2001। টাইম অফ বার্থ? টাইম হচ্ছে বিকেল 4:35। বিকেল 4:35
5:30 PM। কোথায় জন্মগ্রহণ করেছে? কলকাতা। কলকাতা। আচ্ছা আপনি বলুন অনুষ্ঠান কেমন লাগছে? দাদার অনুষ্ঠান খুবই ভালো লাগে। বিশেষ করে আমি এটা বলতে চাই, মানে বহু দিন ট্রাই করার পর আজকে লাইনটা পেয়ে। এটা অনেকেই প্রশ্ন করে যে ফোনে পাওয়া যায় না, ফোনে পাওয়া যায় না। ট্রাই করলে অবশ্যই পাওয়া যায়। আমি আপনাকে একটা কথা বলি, দাদা বহু চেষ্টা করি যদি আপনার সাথে কথা বলার জন্য। এতটাই ভালো লাগে। প্রথম কথা, এখানে আপনি ছেলের জন্য জানতে চেয়েছেন, ছেলের বিষয়ে আমি কয়েকটা কথা বলবো, সেই কথাগুলো আমাকে ইয়েস আর নোতে উত্তর দিলে খুব তাড়াতাড়ি সুবিধা হয়। সেটা হচ্ছে যে এখানে যে কানেকশনটা আমি পাচ্ছি, প্রথম কথা ছেলেটার মধ্যে পড়াশোনার মানসিকতাটা ভালো, কিন্তু পরিশ্রম অনুযায়ী সেইভাবে সাকসেস পায়নি। ইয়েস, একটু চুপচাপ ধরনের, কথা কম বলে একটু। হ্যাঁ, এর ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু সায়েন্সের ছক। ঠিকই বলেছেন স্যার, ও সায়েন্স নিয়েই পড়ছে। আচ্ছা, সায়েন্স নিয়ে পড়ছে তো? হ্যাঁ, কিন্তু এখানে যেটা দেখাচ্ছে যে ষষ্ঠের সঙ্গে যে রিলেটেড দেখাচ্ছে, এর প্রথম কথা হচ্ছে যে চতুর্থ ষষ্ঠ কানেকশন, মানে হচ্ছে এর চতুর্থ কানেকশন আছে। এ কিন্তু বাড়ির বাইরে কিন্তু হায়ার এডুকেশন করবে। কি নিয়ে পড়াশোনা করেছে আগে সেটা আমাকে বলুন। সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে। আমি আরেকটা কথা বলেছি, বাড়ির বাইরে কথা বলেছি। হ্যাঁ স্যার, ও এখন মানে বাইরে রয়েছে, ব্যাঙ্গালোরে রয়েছে। ব্যাঙ্গালোরে কি নিয়ে পড়াশোনা করছে? এখন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে। আচ্ছা, এর থেকে আর কিছু বলার আছে? না, এই তো মানে এক্সট্রিম, আপনার যতটা মানে এই যে বলার বলে দিয়েছেন। আমি বললাম যে এই যে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে বাড়ির বাইরে, আমি কি করে বললাম বাইরে রয়েছে, এটাই কি করে? না, এই যে কানেকশন বলে দেবে। দুটো জায়গা মানে যেমন না চতুর্থ যেমন হচ্ছে বাড়ি, চতুর্থের দ্বাদশ তৃতীয়, সে কিন্তু বাড়ির বাইরে ইন্ডিকেশন করছে। কি মারফতে ইন্ডিকেট করছে? সেখানে যদি চতুর্থ থার্ড হাউসের সঙ্গে কানেকশন থাকে এবং নাইন্থ হাউসের কানেকশন, সেখানে কিন্তু অনেক সময় কিন্তু দেখা যায় পড়াশোনা বা হায়ার এডুকেশন করার জন্য তাকে বাড়ির বাইরে পড়তে হবে। এই যে কানেকশন বলে আরেকটা ব্যাপার ইন্ডিকেশন দিচ্ছে যে ঠিক জায়গা দিয়ে ঠিকভাবে এগোচ্ছে। হ্যাঁ, জায়গা ঠিক আছে অনুযায়ী এগোচ্ছে না। এ কিন্তু যদি লোকালে বা জন্মকালীন মানে কলকাতার দিকে বা পড়াশোনা করতে, সেটা কিন্তু ডেভেলপমেন্ট পেতো না। এখন যে মেইন প্রবলেমটা হচ্ছে, পড়াশোনার হায়ার এডুকেশন পড়ছে বটে, কিন্তু যে তুলনায় পরিশ্রম করছে সেই তুলনায় রেজাল্ট কিন্তু সেইভাবে আসবে না। রেজাল্টের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা ইন্ডিকেশন করছে। আচ্ছা, এবার আপনি বলুন কি কি ব্যাপারে আর জানতে চাইছেন, আর কি ব্যাপারে জানবেন বলুন। মানে ছেলের এই সমস্যা, ছেলেটা মানে এইটা কি ঠিক লাইন? দেখুন, ব্যাপারটা হচ্ছে কানেকশন ওয়াইজ এইটুকু শর্ট টাইমে এই এত কিছু তো ডিটেইলস বলা সম্ভব না, কেন বহু মানুষ ট্রাই করে, কিন্তু আপনাকে জাস্ট আমি জিস্ট ধরে দিলাম। এবার এখান থেকে কিভাবে আপনার ছেলেকে ডেভেলপ করবেন বা কিভাবে যাবেন, সেইটা করতে গেলে কিন্তু আপনাকে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে একটা ভালো জ্যোতিষ বা ভালো তান্ত্রিকের কাছে গিয়ে চক অ্যানালাইসিস করা। একদম ভালো থাকবেন এবং আপাতত কন্টাক্ট করবে। এটা ভালো লাগলো, এই যে বাবার মধ্যে একটা সিনসিয়ার মাইন্ড, এই যে কন্টাক্ট করবে, এটা কিন্তু অনেক মানুষ করে না। আচ্ছা, এবার সামনে আর যে মহাশক্তির যে জায়গাটা বললাম, না আপনি এবার বলুন মহাশক্তি কবচ কি কি কাজে লাগবে, মানে কোন কোন সমস্যার জন্য কাজে লাগবে? এই যে বিয়ে হচ্ছে না, চাকরির ক্ষেত্রে ডেভেলপমেন্ট, চাকরিতে শত্রুতা, বা কোনো কারণে ব্যবসা বসে গেছে, ব্যবসাকে কি করে দাঁড় করাবেন, অর্থের কানেকশন, প্রচুর ধার দেনা হয়ে গেছে ব্যবসার দ্বারা, কিন্তু আমার ব্যবসা বসে যাওয়ার জন্য অর্থনৈতিক জায়গাতে মহাজনের পেমেন্ট পাবে, কি করে নিজেকে রিকভার করবেন, এবং তার সাথে সাথে আপনার পরিবারের নানা রকম অশান্তি, থার্ড পার্সন ইনভলভ, স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম, এই টোটালি জায়গাটা কিন্তু একটা ভালো যোগ এই শিবরাত্রি। এই শিবরাত্রি, তবে আমি আবারও বলছি, এই শিবরাত্রিতে হু করে প্রচুর মানুষ এসে গেলে কি যে আমি সবার প্রতিকার নেবো, এটা নয়। এর জন্য দুটো টাইম আছে আর দুটো জায়গা আছে। একটা হচ্ছে শুক্রবার দিন রাসবিহারী আর রবিবার দিন চুচুড়ায়। এই দুটো জায়গা ছাড়া পরের সপ্তাহে কিন্তু আমাকে কিন্তু আমার চেম্বারে পাবেন না, কেন আমি বারবার বললাম বংশ পরম্পরা রিলেটেড জায়গায় আমাকে কিছু নিষ্ঠা করতে হয়। একদম, এবং তাই যারা নিতে চাইছেন এর মধ্যেই যোগাযোগ করে নিন এবং ডেভেলপমেন্ট পাবেন। ঠিক, আপনার সমস্যা থেকে আপনি মুক্ত হন। আপনি ভালো থাকুন। আজকের পর্ব এতটুকুই। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।